দুর্ঘটনার কবলে পড়ল মালদা জেলা পরিষদের এক সদস্যা সায়রা বানুর গাড়ি। অল্পের জন্য তিনি প্রাণ রক্ষা পেলেও গুরুতর আহত হলেন গাড়ির চালক সহ জেলা পরিষদ সদস্যার এক আত্মীয়। শুক্রবার বেলা 10:30 নাগাদ ঘটনাটি ঘটেছে চাঁচলের বীরস্থলী এলাকায়। ঘটনার খবর পাওয়ার পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান। ঘটনার খবর পেয়ে জেলা পরিষদ সদস্যার স্বামী তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম হাসপাতালে ছুটে যান। সেই সঙ্গে চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডুও হাসপাতালে যান। গোটা ঘটনার তদন্ত করেন। ঘটনায় জেলা পরিষদ সদস্যা সায়রা বানুর স্বামী তথা তৃণমূল নেতা সামিউল ইসলাম জানান, তার গাড়ি নিয়ে তার স্ত্রী জেলা পরিষদে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন গাড়ির চালক সহ এক আত্মীয়। কিন্তু চাঁচল থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই তিনি জানতে পারেন তার গাড়ির সঙ্গে এক বেপরোয়া ভুটভুটির ধাক্কা লেগেছে। সেই ধাক্কায় গাড়ির কয়েক পাল্টি খেয়েছে। এটা নিছক দুর্ঘটনা না এর পেছনে কোনো চক্রান্ত রয়েছে তা এখনো স্পষ্ট নয়, তবে চক্রান্ত থাকলেও থাকতে পারে। তাই তিনি এই ঘটনার পুলিশে লিখিত অভিযোগ জানাবেন, সঠিক তদন্ত দাবি করবেন। জেলা পরিষদ সদস্য সায়রা বানু চাঁচল থেকে রওনা নিয়েছিল, 12:30 নাগাদ রওনা নিয়েছিল আমাদের জেলা পরিষদ পার্টি অফিস থেকে। ঠিক 10-15 মিনিট পর 10 মিনিট পর হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে, আননোন ফোন। সে বলছে যে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, কি আপনি গাড়িতে? বললাম না তো। তৎক্ষণাৎ শুনে আমরা তড়িঘড়ি করে আমি নিজে ড্রাইভিং করে সঙ্গে সঙ্গে আমরা 4-5 জনে বীরস্থলের জায়গাটাতে আমরা পৌঁছালাম। দেখছি যে বিভৎস ঘটনা, গাড়িতে 4 পাল্টি হয়েছে এবং আমার ড্রাইভারের পা একটা মনে হচ্ছে থাকবে না। আর আমার একটা রিলেটিভ ছিল গাড়িতে, তার সমস্ত ঠোঁটটা অকেজ অবস্থায় আছে, গাড়িতে রক্তাক্ত। আর আমার ওয়াইফ রক্তপাত যদিও হয়নি, প্যান হচ্ছে, আঘাত লেগেছে, অনেকটাই আঘাত লেগেছে। আমার মনে হচ্ছে এতদিন গাড়িতে আমরা চেপে যাচ্ছি, আমরা তো জানি ঠিক আছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, কিন্তু আমার মনে হয় কিছু একটা ব্যাপার আছে। এটা আমি থানায় কমপ্লেন করব, পুলিশকে জানাবো, পুলিশ ইনভেস্টিগেশন করবে। কেউ যদি পরিকল্পনা মাফিক এইভাবে করে থাকে, হতেও পারে, কেউ যদি এগুলো চক্রান্ত করে থাকে তাহলে ভুল করবে, এগুলো অন্যায় কাজ। মালদায় পর্যটন শিল্পের উন্নতিতে উদ্যোগী হলো মালদা জেলা প্রশাসন। উদ্যোগের অঙ্গ হিসেবে মালদা ট্যুরিস্ট কমিটির সদস্যদের নিয়ে এক বৈঠক করল বৃহস্পতিবার। এদিন বিকালে এই বৈঠক অনুষ্ঠিত হয় মালদা জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে। হাজির ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে মালদার গৌড়, আদিনা, জগজীবনপুর সহ বিভিন্ন ঐতিহাসিক স্থানে পর্যটন শিল্পকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই সঙ্গে ম্যাঙ্গো ট্যুরিজম গড়ে তোলার ভাবনা চিন্তা নিয়ে এক প্রস্ত আলোচনা হয় এবং আগামী দিনে ধীরে ধীরে সমস্ত আলোচনা সফল রূপায়ণ করা হবে, এমনটাই জানান মালদার জেলা শাসক। আমাদের ডিস্ট্রিক্ট ট্যুরিজম কমিটির মিটিং ছিল আজকে, যেখানে আমাদের যে ট্যুরিজম স্পটস আছে এবং যেগুলো আরও আপকামিং পোটেনশিয়াল আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এখানে গৌড়, আদিনা, তার সঙ্গে জগজীবনপুর, আমাদের ডিস্ট্রিক্ট মিউজিয়াম থেকে শুরু করে ম্যাঙ্গো সেন্ট্রিক ট্যুরিজম যে আছে তারও কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা আমাদের মালদা বেসড যে ট্যুরিজম সেটাকে আরও কী করে প্রমোট করতে পারি সিল্ক সহ, তার জন্য আজকে অনেকগুলো পরিকল্পনা রিভিউ করা হয়েছে, কিছু টাইমলাইন্স দেওয়া হয়েছে এবং ট্যুরিজম রিলেটেড ইনফ্রাস্ট্রাকচারকে ইমপ্রুভ করা, যাতে কমিউনিটি টয়লেট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে লাইটস থেকে শুরু করে তাদের সেফটি, সিকিউরিটি, কনজারভেশন, প্রিজারভেশন প্রত্যেক অ্যাসপেক্টে আজকে ডিটেলে আলোচনা হয়েছে। আমরা এক্সপেক্ট করব যা যা আমরা ডিসকাস করেছি সেগুলো এক এক করে রূপায়ণ করা। অন্যদিকে শুক্রবার রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক হয়ে গেল মালদায়। জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে হাজির ছিলেন স্বাস্থ্যসাথী প্রকল্পের রাজ্য অ্যাডিশনাল সেক্রেটারি তুষার পাঠক সহ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। বৈঠকে কোন কোন বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে তা শুনুন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ্ত ভাদুড়ির মুখ থেকে। আজকে বেসিক্যালি গত 1 বছরের একটা রিভিউ হলো। স্বাস্থ্যসাথী প্রোগ্রামটা আমাদের এখানে কেমন চলছে, এটা একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমাদের রাজ্যে।
তো তাতে অ্যাডিশনাল সেক্রেটারি স্যার খুশি, উনি বললেন মালদায় এটা ভালো চলছে, বিশেষ করে পোস্ট ডিসচার্জ অডিট অলমোস্ট 99% আমার কমপ্লিট হয়েছে। কিছু জায়গার এখনো ইমপ্রুভমেন্টের স্কোপ আছে, কারণ আমার এখানকার জেলার মানুষ রাজ্যের অন্যত্র গিয়ে কিন্তু স্বাস্থ্যসাথী বেনিফিট পাচ্ছে, যেটা আমরা চেষ্টা করব আগামী দিনে আমাদের নার্সিংহোমগুলো এখানে সেই সার্ভিসগুলো চালু করে, বিশেষ করে কার্ডিয়াক সার্ভিস, নিউরোসার্জারি সার্ভিস, এই পার্টির যে সার্ভিসগুলো সেগুলো আমার জেলাতেই যদি কোন ইনস্টিটিউটে ভালো করে চালু হয় তাহলে এখান থেকেই স্বাস্থ্যসাথী ক্লেমটা উঠতে পারে। মালদা ডিস্ট্রিক্টের অলমোস্ট কভার্ড, আমাদের প্রায় 16 লক্ষ পরিবার যুক্ত আছে, অ্যারাউন্ড 39 লক্ষ মানুষ স্বাস্থ্যসাথী পরিষেবার মধ্যে আছেন। নার্সিংহোমদের কিছু কিছু নির্দেশ দেওয়া হলে সেকেন্ড হাফে তাদের যারা অপারেটর তাদেরকে আরও ট্রেনিং দেওয়া হবে, কারণ এখন নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত মডেল এসছে স্বাস্থ্যসাথীর সঙ্গে, আধার সিডিং ম্যান্ডেটারি করা হচ্ছে স্বাস্থ্যসাথীতে, কোথায় কোথায় ট্রিগার পয়েন্ট আসছে সেগুলো বলা হবে। ক্যান্সার প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মারওয়ারি যুব মঞ্চ মালদা শাখার সদস্যরা। উদ্যোগের অঙ্গ হিসাবে এক মেগা ক্যান্সার ডিটেকশন ক্যাম্প আয়োজন করল শুক্রবার। এদিন পুরাতন মালদার সদরঘাট এলাকার এক বেসরকারি নার্সিংহোমের সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শরীরে মারণ ব্যাধি ক্যান্সারের থাবা বসছে কিনা বা বসার সম্ভাবনা রয়েছে কিনা সেই ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করা হয়। এদিনের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন মারওয়ারি যুব মঞ্চ মালদা শাখার সভাপতি প্রকাশ আগারওয়ালা সহ অন্যান্যরা। এটা আমরা অল ইন্ডিয়া মারওয়ারি যুব মঞ্চ মালদা ব্রাঞ্চের পক্ষ থেকে এবং অ্যাঞ্জেল নার্সিংহোমের সহযোগিতায় একটা মেগা ক্যান্সার ডিটেকশন ক্যাম্প করছি। এই ক্যাম্পের দ্বারা আমরা ম্যামোগ্রাফি, প্যাপস্মিয়ার, এক্স-রে, সিবিসি, পিএসএ, সুগার, বিপি এবং আরও অন্যান্য টেস্টগুলো করছি। এটা পুরোপুরি বিনামূল্যে হচ্ছে। আচ্ছা, এতে রেজিস্ট্রেশন চার্জ লাগছে আপনার ₹499। এই টেস্টের দ্বারা আপনার শরীরে কোনো রোগ আছে কিনা, যেরকম ক্যান্সার জাতীয় কোনো রোগ আছে কিনা বা সেই রোগের উৎপন্ন হওয়ার কোনো চান্সেস আছে কিনা সেগুলো ডিটেকশন করা হচ্ছে। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে অনেক রকম শারীরিক প্রবলেম হচ্ছে এবং ক্যান্সারের উৎপন্ন হচ্ছে। তো সেইগুলো থেকে আমরা অগ্রিম যেন পরবর্তীতে গিয়ে আপনাকে কোনো প্রবলেম না ভুগতে হয় তার জন্য এই টেস্টটা আমরা বিনামূল্যে করাচ্ছি এবং এরকম ধরনের কাজ আমরা আগেও করে এসেছি।